রিমোকে অফিসের জন্য রেডি করে মাত্র বেরোলাম। রেডি করা মানে টিফিন প্যাক করে দেওয়া। এই জিনিসটা আমার না আস্তে আস্তে আমার মায়ের থেকে চলে এসছে। এক কাপ লাল চা সকালে বা বিকেলে ভীষণ ভালো লাগে। রিনি এখানে পিছনেই আছে, ওর একটা কল চলছিল, ও আমি ঢুকে দেখলাম প্রচন্ড কলে ব্যস্ত। এগুলো হচ্ছে আমাদের আজকের বেকারি বাজার। আপাতত এটা খাবো। শ্রীতনু আর পল্লবীর আসার কথা ছিল, আমরা অপেক্ষায় বসে রয়েছি, কিন্তু কখন আসবে ঠিক বলতে পারছি না। হ্যাঁ শু, কি করছো তুমি? কি করছো? আবার ও হিন্দি ইংলিশ মিলিয়ে বলে। কি বলেছে? বালি ফেক দিয়া। রাখতে হবে খুব যত্ন করে। এটাকে ভাবছি এটা কাভারের মধ্যে ঢুকিয়ে রাখলে ভালো, না ধুলা পড়ে গেলে কিন্তু এটা নষ্ট হয়ে যায়। আরবান কোম্পানিতে বুক করার সময় কি মেনশন করতে হয়? জানুয়ারি মাসে যখন ক্যালেন্ডারটা আসে আগে দেখে নেই যে পুজোর ডেটগুলো কবে, কারণ ওগুলোতে ছুটি। আই থিঙ্ক এই ইমোশনটা আমাদের সকলেরই আছে। সুবর্ণ লিখেছে, প্লিজ ডু সাম পডকাস্ট এন্ড শেয়ার স্টোরিজ অফ ফিউ ফেমাস এন্ড ওল্ডেস্ট দুর্গা পূজা কমিটি ইন ব্যাঙ্গালোর, জাস্ট অ্যান আইডিয়া। অনেস্টলি এটাকে দিস ইজ বেয়ার মিনিমাম, দিস ইজ বেয়ার মিনিমাম, দিস ইজ হোয়াট আই এম ট্রাইং টু সে। করছো গুড মর্নিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো, আমরাও ভালো আছি। একটা ব্রাইট সানি ডেতে মানডে মর্নিং ভীষণ পজিটিভিটি নিয়ে আজকে ব্লগটাকে স্টার্ট করছি। হোপফুলি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। আমার হাতে রয়েছে লেবু আর একটু উষ্ণ জল। আমি সকালে এটা প্রতিদিনই খেয়ে থাকি, তো ঘুম থেকে উঠেছি বুঝতেই পারছো। রিমোকে অফিসের জন্য রেডি করে মাত্র বেরোলাম। রেডি করা মানে টিফিন প্যাক করে দেওয়া। আর আমারও চাটা বসিয়ে দিয়েছে, আমি লেবু জলটাকে তারপরে খেয়ে নেবো চা। চা ভিজে গিয়েছে, তোমরা সকলেই জানো আমি এরকম লাল চায়ের লিকার চা খেতে খুব ভালোবাসি। তো এটাই হচ্ছে আমার, বলতে পারো ওই একটা অক্সিজেনের মতো, দিনে একবার না হলেই নয়। এই জিনিসটা আমার না আস্তে আস্তে আমার মায়ের থেকে চলে এসছে। এক কাপ লাল চা সকালে বা বিকেলে ভীষণ ভালো লাগে খেতে। গুড ইভিনিং বিবি ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। রিনির সাথে তোমাদের সকালবেলা সেই কথা হয়েছিল, আর এখন বাজে সন্ধে অলমোস্ট 7টা। আমি এই মাত্র জাস্ট বাড়িতে ঢুকেই প্রথমে খাওয়ার ব্যবস্থা করেছি। আজকে আসার সময় বেকারির থেকে অনেক আইটেম নিয়ে এসেছি। আমি বান নিয়ে এসেছি, কারণ ভেবেছি বাড়িতেই মাস্কা বান বানানোর একবার চেষ্টা করবো, যেরকম বাইরের দোকানে পাওয়া যায়। তার সাথে কেক, যেটা আমরা প্রায় সময় এনে থাকি, আর এনেছি হলো এক পাফ এখন খাওয়ার জন্য। রিনি এখানে পিছনেই আছে, ওর একটা কল চলছিল, ও আমি ঢুকে দেখলাম প্রচণ্ড কলে ব্যস্ত। এই মাত্র জাস্ট ওর কলটা শেষ হলো, তো যাই আগে একটু পেট পূজাটা করি। প্রচণ্ড খিদা পেয়েছে, লাঞ্চটাও আজকে একটু তাড়াতাড়ি হয়েছিল। তো তোমাদের সাথে এসে একটু পরে কথা বলছি, নাকি তুমি কিছু বলবে নাকি? বেলান্দুর ফ্লাইওভারের কাছে ওখানে একটা আয়েঙ্গার বেকারি আছে, কর্ণাটকা আয়েঙ্গার বেকারি করে, ওখান থেকে এনেছি এক পাফ। তার সাথে বললাম যে আরও অনেক কিছু বেকারি আইটেমস রয়েছে, হলো বান, তার সাথে কেক, এটা হচ্ছে সেই পাউন্ড কেকগুলো, সল্টেড বিস্কিট, বেকারি বিস্কিট কিছু, আর এনেছি হলো এই কেকটাও, যেটা তোমরা দেখেছো। এটার মধ্যে একটু সুজি দেওয়া থাকে মনে হয়, এটার টেক্সচার আর এটার টেক্সচারের মধ্যে কিন্তু অনেকটা ডিফারেন্স। তবে হ্যাঁ, এই পাউন্ড কেক কী করে বানাতে লাগে আমি জানি। এটাকে প্রথমে এগ হোয়াইটটাকে আলাদা করে ফেটাতে হয়, আর এখানে ফেটাতে হয় না এটা, কিন্তু এটার মধ্যে আমার মনে হয় সুজিও থাকে। তো যাই হোক, এগুলো হচ্ছে আমাদের আজকের বেকারি বাজার। আপাতত এটা খাবো। ইভিনিং হয়ে গেছে, রিমো চলে এসেছে, আর আমার সাথে তোমাদের কথাই হয়নি। তখন আমার মাথাটা না জাস্ট হেজেছিল, তাই আর কথা বলতে পারিনি। এখন চলে এসেছে আগে চা বানাতে। চা তো চাই, বিকেলের চা, আর চায়ের অনেক গল্প আছে, তোমাদেরকে সেগুলো বলবো। আর নতুন এসব কন্টেনারগুলো তো কিনেছিলাম, তবে যেটা ইম্পর্টেন্ট, আজকে আবার আমি চা পাতা ঢেলেছি, নতুন চা পাতা। কিন্তু সেটা নতুন বললে হবে না, এনেছি বাড়ির থেকে, যখন আমি ফেব্রুয়ারি মাসে শিলিগুড়ি গিয়েছিলাম তখন এনেছিলাম। তো এটা হচ্ছে লিফ টি, বা এক কথা বলতে পারো দার্জিলিং টি বা মকাইবাড়ি টি। মোস্টলি আমরা ডুয়ার্সেরই চা খাই, অফকোর্স, কারণ আমি ডুয়ার্সের মেয়ে, আমি শিলিগুড়ির মেয়ে, তোমরা সকলেই জানো। আর ওদিকে তো চায়ের কালচারটা একদম অন্যরকম, প্রত্যেকের বাড়িতেই লাল চা হচ্ছে ভীষণ কমন। প্রত্যেকে সুন্দর ফ্লেভারফুল একদম ওই লাল পাতার চা খেতে খুব ভালোবাসে। লাল পাতা বলছি কেন, মানে পাতা চা খেতে খুব ভালোবাসে। দুধ চাটা খুব কম ব্যবহার হয়। আমার বাড়িটাকেও কিন্তু অনেক
মানে আমার রিলেটিভসরা এরকম চায়ের বাড়ি বলে নাম করে দিয়েছিল। আর কিছুটা বলতে পারো আমার এখানেও সেম অবস্থা। আমার বাড়িতে আসলে সবাই মোটামুটি এই লাল চাটা খেতে ভীষণ ভালোবাসে, যারা দুধ চা খায় তারা তো দুধ চা খায়। তো এই চায়ের ব্যাপারে কিছু ইনফরমেশন তোমাদের সাথে ভাবলাম আজকে শেয়ার করি। তো আমরা যে চা পাতাটা আমি যেটা নিই সেটা আমি অলওয়েজ শিলিগুড়ি থেকে নিয়ে আসি, এরকম 250 করে অনেকগুলো প্যাকেট করে আনি এবং বলতে পারো সারা বছর আমার ওই দিয়ে চলে যায়। সেকেন্ডলি এই চায়ের পাতাটা কেনা হয় হিন্দুস্তান টি মার্ট থেকে, যেটা হংকং মার্কেটের জাস্ট অপোজিটে রয়েছে। যারা তোমরা শিলিগুড়ি থেকে দেখছো তারা অবশ্যই জানবে, যারা শিলিগুড়ি থেকে দেখছো না আর কখনো ঘুরতে যাও হংকং মার্কেটে তো অবশ্যই যাও, তো সেখানে গিয়ে একবার ঢুক মেরে ওখানকার চা পাতা নিয়ে এসে ট্রাই করে দেখতে পারো। এত সুন্দর, এই যে আমি জাস্ট পাতাটা দিলাম না, পুরো বাড়িতে দারুণ একটা গন্ধ ছড়িয়ে যায়, এই গন্ধটা ভীষণ ভালো লাগে। সেই জন্য বলতে পারো লাল চায়ের প্রতি একটা আলাদা অ্যাডিকশন আমার রয়েছে। যদিও আমি ব্ল্যাক কফি, মিল্ক টি এগুলো খেতেও ভালোবাসি, মানে একটু বলতে পারো চা প্রেমী, যে কোনো রকম হলেই হলো, কিন্তু এই লাল চাটা হচ্ছে আমার একদম আলাদা একটা মনের জায়গা করে নিয়েছে এখন। সকালে তো খাওয়া হয় না বাড়িতে থাকলে, এখন কিছুদিন আমার হাইব্রিড চলছে তাই ওদিনগুলোতে খাওয়া হচ্ছে, বা যেদিনকে ধরো বাড়িতে থাকি স্যাটারডে সানডে সেই দিনকে খাওয়া হয়, কিন্তু আদারওয়াইজ একদমই খাওয়া হয় না। ইভিনিংটাতে আমি কিন্তু এটা একদম মিস করি না, চেষ্টা করি একটুখানি লাল চা আর দুটো মেরি বিস্কিট অবশ্যই খেয়ে নিতে। তো তোমাদের কোনো এরকম এডিকশন আছে কিন্তু অবশ্যই জানিও, আর আমার চায়ের ইনফরমেশনটা তোমাদের কেমন লাগলো জানিও। আরও কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি তোমাদেরকে বলে দেবো। রাত এখন বাজে 8:45। শ্রীতনু আর পল্লবীর আসার কথা ছিল, আমরা অপেক্ষায় বসে রয়েছি, কিন্তু কখন আসবে ঠিক বলতে পারছি না। অতদিন অফিসের কাজটা শেষ করে আসবে মনে হয় নাকি, জানি না, বললো তো আসবে। তুমি আমাকে তখন এত তাড়াহুড়ো দিলে। যাই হোক, আমি নিয়ে বসেছি হলো ব্লগের এডিটিং। গতকালকে যে ঘোরাঘুরি করেছি, এখন খেয়াল করছি যে অলমোস্ট 40-45 মিনিটের ভিডিও করে ফেলেছি আমরা। মানে সবকিছু তোমাদেরকে দেখাবো, সবকিছু দেখাবো করে করে সবটা যতটা পেরেছি ক্যাপচার করেছি, কিন্তু হয়তো এতটা ইম্পর্টেন্টও না ওই জায়গাগুলো। আমরা চড়ছি, আমরা বসছি, আমরা যাই হোক, তো ওইটাকে এডিট করতে একটু সময় লেগে যাচ্ছে আমার। আর রিনি এখন কিচেনে ছিল, আমি ওকে বললাম এসে একটু বসো, তো ইতিমধ্যে একটা গড়বড় হয়ে গেছে। বেসিক্যালি দুপুর সকালবেলা দুধ গরম করতে গিয়ে ওটা ছানা কেটে গেছে, আর সেই ছানাটাকে ছানার ডালনা করতে গেছিল। হ্যাঁ, কিন্তু না ছানাটা এতটাই অল্প ছিল আর বেশ একটু জল টানছিল খালি খালি। ঠিক আছে, তো আলটিমেটলি বড়া যেটা করতে গেলাম বেশি ময়দা পড়ে গেছে, এখন একটা ময়দার বড়া লাগছে। হ্যাঁ, ময়দার বড়া লাগছে, ওই জন্য আর এটা বানাবো না। ঠিক আছে, ইটস ওকে। তখনই ফেলে দিতে, দুধ কেটে গেছে ফেলে দিতে, শেষ হয়ে যাবে। ছানা তো ঠিক আছে। আরে ডিম অমলেট বানিয়ে নাও, ইটস ওকে। ভাত ডাল ডিম অমলেট পরিষ্কার। কালকেও এমন হেভি হেভি খাওয়া হয়েছে। আমি তো খাবোই না আজকে ডিনার, আমার পেট ভর্তি, তুমিই খাবে। তুমি খাবেই না? এনিওয়ে ঠিক আছে, আমি আজকে খেয়ে নেবো, যাই বানানো হবে তাই খেয়ে নেবো। আর আগামীকাল আমার টিফিনও নেওয়ার নেই, আমাদের কালকে আছে হলো টিম লাঞ্চ। তো আমার টিফিনও নেওয়ার তোমার ঝামেলা নেই, এসব ভাবতে হবে না। ভাত ডাল ডিম অমলেট ইজ ডান, সিম্পল। কিছু চলছে তোমার ওখানে? টিভি চলছে আমার, কিচেন টিভি। সুমি আবার? না হটস্টারে। হ্যাঁ শু, কি করছো তুমি? কি করছো? হ্যাঁ, কালার কে আছে? রাখি সাবন্ত আর কারে ডাকবো বুঝা পাইতাছে না সময় না। শোতে একটা কিউআর কোড দেখিয়েছে ফর আ ডোনেশন 5 লাখ টাকা উইদিন 3 মিনিটস ইয়ে হয়ে গেছে মানুষের। আচ্ছা ঠিক আছে। সময় রানা ইজ পপুলার নাও, এখন মানে ও মিনিটে মিনিটে কামাচ্ছে। আমি পৌঁছা শশা খাবো। শুধু পোচা শশা দিয়ে তোমার পেট ভরবে? হ্যাঁ, আমি আর খাবোই না। চিলি অয়েল দিয়ে দাও পোচার উপরে। এনিওয়ে, কিচেনে আছি, রান্না বান্না হচ্ছে। সময় এখন বাজে হলো এক্স্যাক্টলি 10:30। শ্রীতনু পল্লবীরা প্রায় আধ ঘন্টা আগে গেছে। তাসি আসাতে ওই একটু হই হই হয়, মজা হয়, সবাই বিজি হয়ে গেছে তাসি আসাতে। আর তাসিটা হচ্ছে মানে তোমাদেরকে বলা হয়নি, পল্লবীরা জাস্ট বালি থেকে ঘুরে এসেছে, তাই আমরা ওকে জিজ্ঞাসা করলাম তুমি বালিতে গিয়ে বালি নিয়ে খেলেছো? হ্যাঁ, আবার ও হিন্দি ইংলিশ মিলিয়ে বলে। কি বলেছে? বালি ফেক দিয়া। হ্যাঁ, বালি ফেক দিয়া, উধার ফেক দিয়া। যাই হোক, এখন ডিনারের প্রস্তুতি। রিনির ডিনার শুনে নিলে শশা আর ডিম পোচ খাবে, আর আমার ডিনারের মধ্যে রয়েছে হলো ডাল, ভাত, ডিম অমলেট আর সাথে মিষ্টি কুমড়ো ভাজা, মিষ্টি কুমড়ো আলুর একটা ভাজা। হ্যাঁ, এখন এই যে দেখো তো, সেই চিলি অয়েল বের করতেই হলো। এত করব তো করতাম না। যাই হোক, যেটা বলছিলাম,
শ্রীধর পল্লবী ওরা বাড়ি থেকে যে ঘুরে এসেছে আমাদের জন্য কিছু গিফটস নিয়ে এসেছে, সেগুলো তোমাদের ডিনারটা করে নিই, তারপরে তোমাদের সাথে শেয়ার করছি। প্রশান্ত কি আবার কিছুটা করেছে? আমি কি জানি প্রশান্ত কি করেছে, তুমি তো এতক্ষণ ছিলেই না। হ্যাঁ কি ঘুম পেয়ে গেছে? প্রচন্ড ঘুম পেয়েছে। তো বন্ধ করে দাও, চলো। বন্ধ করে দাও। পল্লবী আর শ্রীতনু আমাদের জন্য খুব সুন্দর একটা গিফট এনেছে। এটা তো আমার সব থেকে পছন্দের, তোমরা জানো আমার ড্রয়িং করতে কি ভালো লাগে। অ্যান্ড দিস ইজ এ পেন্টিং অফ এ রাইস ফিল্ড, বালি থেকে। এটা মানে দিস ইজ ভেরি প্রাইসলেস, খুব সুন্দর, আমার তো খুব ভালো লেগেছে। এটা খুব তোমার কেমন সুন্দর লেগেছে? জায়গায় টাঙাতে হবে, আমাদের খুব ভালো লেগেছে। মানে আমি এটা না টাচ করতেও ভয় পাচ্ছিলাম, যেহেতু এটা হ্যাঁ, টেক্সচার, এটা খুবই টেক্সচার, দেখলে মানে ভালো করে দেখলে বুঝতে পারবে। এটাকে রাখতে হবে খুব যত্ন করে। এটাকে ভাবছি একটা কাভারের মধ্যে ঢুকিয়ে রাখলে ভালো, না ধুলা পড়ে গেলে কিন্তু এটা এটাকে নষ্ট হয়ে laminate করে যাবে। নিলে ভালো হয়। হ্যাঁ, কিছু একটা করতে হবে। খুব সুন্দর। আর এই জিনিসগুলো আমি ভেবেছি যে এগুলো আমি ঠিক বুঝতে পারছি না যে ইজ দিস জাস্ট প্রোটেক্টার্স, কর্নার প্রোটেক্টর করার জন্য দিয়েছে নাকি এটা ফ্রেমটা এরকমই ডিজাইন, কারণ এগুলোকে একদম স্টেপলার দিয়ে ভালোভাবে লাগিয়ে দিয়েছে। বাট যেটাই করেছে পেন্টিংটা খুব সুন্দর, খুবই সুন্দর হয়েছে। নেক্সট দেখাচ্ছি, এইটা একটা ধূপকাঠির ইনসেন্স স্টিক। নেক্সট টাইম যখন মাসাজ টাসাজ নেব তখন এটা জ্বালিয়ে নেব, কারণ এটাতে অপূর্ব গন্ধ এটাতে। সেট করবে। বালিবোধি ধূপাবঙ্গা, এটা দেখো এখানের মধ্যে ওদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া আছে, পিঙ্ক সামার ধূপা বালিবোধি, ওরাও ধূপই বলে। আর এটা হলো একটা বালির থেকে আনা স্পেশাল কফি। দিস ইজ কপি বুবুক। আচ্ছা, কপি লুয়াক জানতাম, কফি বুবুকটা কি এটা একবার সার্চ করে দেখতে হবে। অরিজিনাল কফি বালি থেকে। আর তার সাথে আছে এখানে chocolates। এক মুষ্টি চকলেট। যা, এটা আমার কারণ এটা ডার্ক চকলেট, আমিও তো আর নেই ডার্ক, একটাই আছে ডার্ক, এটা আমার, আমি এটা খাও, নিলাম। এটা পিস্তা, এটা তোমার। এটাও আমার, সব আমার, পিস্তাটা তোমার। আর বাকি সব তোমার, ডার্ক বাকি আমি- চারটে তোমার। ভালোবাসি। একটু আগে যে ক্লিপটার মধ্যে দেখলে একটা সিরিজ চলছে, এটা হলো স্বপ্নে ভার্সেস এভরিওয়ান, টিভিএফ এর একটা বেশ পুরনো সিরিজ। 2023-তে আই থিঙ্ক রিলিজ হয়েছিল প্রথম সিজন, আর সেকেন্ড সিজন এসছে এখন, এর মধ্যে লাস্ট 1 মাসের মধ্যে রিলিজ হয়েছে আই থিঙ্ক। কবে থেকে দেখবো দেখার হয় না, অনেক কিছু পুরনো জিনিস ঘেটে বসি, কিন্তু নতুন জিনিসগুলো না, আর যে মানে সময় নিয়ে অ্যাটেনশন দিয়ে বসবো সেটা আর হয় না, আর না হলে দুজনের টাইমিংস মিলে না। তাই মানে এখন আই থিঙ্ক মিলছে না। কালকের থেকে হয়তো তুমি চালিয়ে বসেছো না, কালকে কালকে চালিয়েছো। তুমি আমি দেখেছি, আর আজকে তো আমিও দেখি না, আমি দেখিও নাই, আমি সত্যি মানে চলছিল বাস, ওর কিচেনে ছিল, এটা আমার এখানে চলছিল, আমি নিজের ফোনের মধ্যে ব্লগ আপলোড করতে ব্যস্ত ছিলাম। তো সেই বাস মানে কালকেও আমি ফার্স্ট সিজনের ফার্স্ট এপিসোডটা কালকে আমি শেষের দিকে কি হয়েছে সেটাও দেখি নাই, গিয়ে এত ঘুম পেয়েছিল আমি গিয়ে ঘুমিয়েই পড়েছি। এনিওয়ে, তোমরা যদি কেউ দেখে থাকো স্বপ্নে ভার্সেস এভরিওয়ান জানিও, কারণ কালকে অ্যাকচুয়ালি অভ্র একটার তুলেছে কথা যে খুব ভালো ওয়েব সিরিজ ও দেখেছে নাকি, তাই আমরাও দেখা শুরু করলাম। বেশ ভালো লাগছে দেখতে। যাই হোক, তো আজকের কয়েকটা কমেন্টস তোমরা মানে আজকে গতকালকের ব্লগটার মধ্যে অনেকগুলো কমেন্টস এসেছে, তাই ভাবলাম যে একবার ঝটপট করে কিছুটা উত্তর যদি দিতে পারি। প্রথমেই লিখেছে মিলি, আচ্ছা মিলি লিখেছে আরবান কোম্পানিতে বুক করার সময় কি মেনশন করতে হয়? মাসাজ বুক করার সময় I think। কি বুক করার সময় সেটা বলো, কারণ আমরা আরবান কোম্পানিতে অনেক কিছু বুক করি, তো ওখানে সার্চ অপশন থাকে, তুমি কি সার্ভিস চাইছো সেটা তো সার্চ করলে পাবেই। প্লাস পেজটা একটু স্ক্রোল করলে তুমি আলাদা আলাদা সেকশনস পেয়ে যাবে, তোমার যেটা দরকার তুমি সেখানে গিয়ে নিজের সার্ভিস বুক করে নিতেই পারো। আই থিঙ্ক সেটা তুমি ট্রাই করে দেখতে পারো, ট্রাই করলেই বুঝতে পেরে যাবে। আই থিঙ্ক খুব ইজি। আলাদা করে তো কিছু মেনশন করতে হয় না, না, তোমরা যদি খুবই easy। মাসাজ প্যাক, ধরো মাসাজের জন্য কোনো প্যাকেজ দেখছো, বিভিন্ন Spa তে টাইপের চলে যাবে। মাসাজ লিস্টেড থাকে, তো তোমার যেটা লাগবে তুমি ওটা চুজ করে নিতে পারো। সুবর্ণ লিখেছে প্লিজ ডু, হ্যাঁ সরি নীলির আরো অনেক কমেন্ট আছে। আচ্ছা, সুবর্ণ লিখেছে প্লিজ, আচ্ছা অ্যাকচুয়ালি আই থিঙ্ক আমার এটা অ্যারেঞ্জটা ঠিকঠাক হয়নি। নীলির অনেক আচ্ছা, হ্যাঁ। প্রশ্ন আছে। সামটাইমস এই উডেন স্প্যাচুলা গুলি চেঞ্জ করে নতুন কিনতে হয়। অ্যাকচুয়ালি কিনতে হয় না, মানে এটাই হচ্ছে, আমি এই জন্যই দেখালাম, অনেকে আমরা এটা যখন যেই কালো হয়ে যায় তখন ফেলে দিই। আমরা নতুন কিনিও, এটা অ্যাকচুয়ালিতে কতদিন আছে, 2 বছরও হয়নি। না হয়েছে একটা তো আমি রিসেন্টলি বের করেছিলাম লাস্ট ইয়ারই। মা ওদের মানে সাথে যখন কয়েক মাইসোর মাস গেছিলাম তখন কিনা না এটা,
2022 রাখা ছিল বা অনেকদিন। 23 তে এনিওয়ে যাই হোক, কিন্তু হ্যাঁ ইউজ করতে করতে উডেন স্পুন তেল সোক করে নেয়। এটাকে লং লাস্টিং যদি মেনটেন করতে হয়, এটাকে এইভাবে একটু মেনটেন তোমরা করতে পারো। আমাদের তো এখন খুব রাগ লাগে, এক ট্রাফিক, দুই ক্রাইম, লাইক দিল্লি, কলকাতা এন্ড ইউপি। ওয়েল মানে এটা নিয়ে আমি আর কি বলবো, অলরেডি সবাই সবার মতো করে ব্যাঙ্গালোরকে ক্রাইম নিজের মতো বলতে দেখে। কিছু এক্সপিরিয়েন্স করেছো কিনা অবশ্যই জানিও। আমরা ক্রাইম ওরকম পার্সোনালি কিছু এক্সপিরিয়েন্স করিনি এখনো, করতেও চাই না। 100 ডেজ বাকি থাকলো তো কি হলো, নর্মাল টি কেক গুলো ভালো। 100 ডেজ বাকি থাকলো, দেখো বাঙালিদের জন্য দুর্গাপূজাটা একটা আবেগ, তো ওখানের মধ্যে একটা কাউন্টডাউন থাকে। দেখো জবের থেকে দুর্গাপূজার লাস্ট দিনটা শেষ হয়, তারপর থেকেই আমরা আবার গোনা শুরু করি যে পরের বছর কবে হবে, কোন মাসে, তখন কোন মাসে হয়, তারপরে কবে, আমরা কিন্তু তখনই খেয়াল করে নিই। আর জানুয়ারি মাসে যখন ক্যালেন্ডারটা আসে আগে দেখে নিই যে পুজোর ডেটগুলো কবে, কারণ ওগুলোতে ছুটিটা। আই থিঙ্ক এই ইমোশনটা আমাদের সকলেরই আছে। হ্যাঁ, আমি বলবো না যে 100% সকলের আছে, কারো কারো হয়তো নেই, বাট আমাদের তো খুবই আছে। বাড়ি থেকে যতই দূরে থাকি না কেন নিজের গুড়াটা তো থাকবেই ওইখানে না। আর দুর্গাপুজো বিশাল বড় একটা মানে ইটস এ ভেরি এটা বাঙালিদের ইমোশনাল। emotion। হ্যাঁ, যাই হোক, নেক্সট যাচ্ছি অনুষা আন্টির কমেন্টে। তোমাদের ব্লগতে ভীষণ ভালো লাগে, তোমাদের খুব আপন লাগে, রিমো রান্নার তো তুলনা হয় না। আন্টি তুমি কোনোদিনও খাও নি, একদিন কোনোদিনও চেষ্টা করবো, যদি কোনোদিনও নিজের হাতে রান্না করে তোমাদের সবাইকে খাওয়াতে পারি। সবাইকে তো হবে না, অ্যাটলিস্ট যারা আশেপাশে রয়েছে। কোথায় যেন হারিয়ে গেল। আচ্ছা রিনি, তুমি বেশি করে জল খেও, আর সময় পেলে যদি এক্সারসাইজ করতে হয় খুব ভালো হতো। যদিও তোমার অফিস করে আর সময় নাই, সময় বা কোথায় যাক, ভালো থেকো তোমরা, অনেক ভালোবাসা জানাই। ওই আর কি, সময়টাই অসুবিধা হয়ে যায়, নিজের জন্য সেলফ কেয়ার করা আর হয়ে ওঠে না। হ্যাঁ, অনেক সময় ভাবি যোগা করব, মানে এটা মাইন্ডে থাকে, বাট সকালে কারণ উঠতেই পারি না। আর ব্যস্ত একবার উঠে যাওয়ার পরে তো দৌড়াদৌড়ি ব্যাস স্টার্ট হয়ে যায়, আর কিছু করার নেই। এই যে এটার জন্য উঠা হয় না, এত ঘড়িতে এখন অলরেডি 12টা বেজে গেছে। এই শুতে যাব, তারপর শোয়ার পরে আরো ঘুমাতে 15 মিনিট 20 মিনিট, কোনো কোনো সময় আধা ঘন্টাও হয়ে যায়। দেরি এতটা হয়ে যায় যে সকালে তখন আর ঘুম ভাঙে না। পৌলমি লিখেছে, পৌলমি দে, আমুল কুকিজ গুলো দারুণ, নানখাটাই কুকিজ আর সুগার ফ্রি কুকিজটা খেয়ে দেখো, খুব ভালো। আমরা আমুলের কোনো কুকিজ আনাই নেই কোনোদিনও। আমার ফ্যান অফ কুকিজ, মানে আমার একদম ওই চকোচিপ কুকিজ যেটা হয় সেরকম ভালো লাগে, হোমমেড হলে ভালো লাগে, বাট খুব একটা ওই মানে ইন্ডিয়ান পাতি বিস্কিট ভালো লাগে না রিনির। হ্যাঁ, আমার মারি বিস্কিট খুব ভালো লাগে, ভীষণ পছন্দ করি। রিনির ইন্ডিয়ান পাতি ওই সল্টেড বিস্কিট, বেকারি বিস্কিট ওসব খুব একটা পছন্দ করে না। কুকিজ বলতে ও চকলেট চিপ কুকিজ, বড় বড় ওরকম হবে, ফ্যান্সি কুকি হবে, তাহলে উনি খাবেন। সফট কুকিজ। সুবর্ণ লিখেছে, প্লিজ ডু সাম পডকাস্ট অ্যান্ড শেয়ার স্টোরিজ অফ ফিউ ফেমাস অ্যান্ড ওল্ডেস্ট দুর্গা পূজা কমিটি ইন ব্যাঙ্গালোর, জাস্ট অ্যান আইডিয়া। দারুণ আইডিয়াটা, অ্যাকচুয়ালি আমি তোমার কমেন্টটা পড়েছিলাম, আমার খুব ভালো লেগেছিল। লাস্ট ইয়ার আমি 2-3টে পুজো এরকম ভাবে আমরা কভার করার চেষ্টা করেছি। এইবারও ইচ্ছে আছে কিছু দুর্গাপুজো কমিটির সাথে যদি একটু গল্প করতে পারি, ওদের কেন পুজোটা শুরু করেছে, কি মাথায় আছে, হাউ দে আর প্ল্যানিং টু টেক ইট ফরওয়ার্ড। তো দেখো, ইচ্ছা অনেক রকম, অনেক কিছু থাকে। অনেক সময় আমরা আমাদের কাজের চাপের মধ্যে এতটা জড়িয়ে যাই। ওনারাও খুব ব্যস্ত থাকেন, এই যে এখন থেকে যে এই সময়টা বলতে পারো এখনো 3 মাস আগের থেকে এই পুজো নিয়ে প্রচুর ব্যস্ততা। এই সমস্ত পুজো কমিটি বলি বা এই ক্লাবগুলো বলি বা এই কি বলে অ্যাসোসিয়েশনগুলোর বলি, প্রত্যেকেই এনারা ভীষণ ব্যস্ত। এনাদেরকে পাওয়াটাও একটু খুব চাপের ব্যাপার। চেষ্টা করবো অ্যাটলিস্ট এক দুটো যদি এরকম কোনো পুজো অ্যাসোসিয়েশনের সাথে কথা বলতে পারি, তোমাদের সামনে তাদের স্টোরিগুলো তুলে ধরতে পারি। কতটা করে উঠতে পারবো সেটা গ্যারান্টি দিতে পারবো না, চেষ্টা করবো। প্রততি সাহা লিখেছে, বা হাতাখন্তি ক্লিনিং এর টিপসটা ভালো ছিল, ট্রাই করবো, এটা একবার ট্রাই করে দেখতে পারো। সত্যি কিন্তু তোমাদেরকে দেখালাম একদম রেজাল্ট। কোনোদিন নেক্সট টাইম যখন একদম পুরো নোংরা হয়ে যাবে কোনো হাতা, তখন একদম চোখের সামনে করে দেখাবো। আবার চেঞ্জ করতে হবে। আমরা শ্রীরাঙ্গা পাট্টা যাচ্ছিলাম, ওখানে গেলে ভালো যাবে। প্রিয়াঙ্কা রয় লিখেছে, রিমো, আই রিয়েলি এনজয় ওয়াচিং ইউর ব্লগস, ইউ হ্যাভ সো মেনি পজিটিভ কোয়ালিটিস, you are talented, hardworking, caring, and a genuinely good person. You are a wonderful husband. I don't know if I am a wonderful husband. I try to be a husband at least.
You and Rini are such a lovely couple and truly made for each other. Wishing both of you lots of love, happiness and success. God bless you both. থ্যাংক ইউ সো থ্যাংক ইউ, খুব ভালো লাগলো কমেন্টটা পড়ে। লাস্টের পার্টটা স্পেশালি, যে তোমরা আমাদের দুজনকে খুব পছন্দ, মানে তুমি আমাদের দুজনকে এতটা ব্লেসিংস, এতটা ভালোবাসা দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। তারপরে কোথায় আছে, শর্মিলি আন্টি লিখেছে রিমো সত্যি খুব ভালো লাগলো, আচ্ছা অ্যাজ এ গুড পার্টনার। দেখো ওদিন আমি যেটা করেছি, ইট ওয়াজ নট অ্যাবাউট বিং এ পার্টনার। রিনির অ্যাকচুয়ালিতে ও অনেকদিন ধরে বলছিল ওর রেস্ট লাগবে, আই জাস্ট ট্রাই টু মেক ইট ইজিয়ার ফর হার। কতটা পেরেছি সেটা বলতে পারবো না, ইট ডাজন্ট মেক মি আ ভেরি গুড পার্টনার। ইট উড হ্যাভ, আমি নিজেকে ভালো পার্টনার বলতাম যদি সত্যি এটা যদি আমি অ্যাটলিস্ট ডেইলি করতে পারতাম, কিন্তু সেটা হয়ে ওঠে না। ডেইলি করলে তো তখন তোমার রেস্টের প্রয়োজন হয়ে যাবে। না অ্যাটলিস্ট এটা কিছুটা যদি অ্যাকচুয়ালি করতে পারতাম। আই থিঙ্ক একটা রিলেশনশিপের মধ্যে দুজনেরই দুজনের জন্য ভাবা উচিত। আর মানে ভালো লাগছে, থ্যাংক ইউ সো মাচ তোমাদের সকলের এত উইশ করার জন্য, রিমোর তরফ থেকে আমি বলছি। বাট অনেস্টলি এটাকে কিন্তু This is bare minimum. This is bare minimum. This is যদি what I'm তোমরা trying to না say. করছো বা তোমরা যদি বাড়িতে সেই ধরনের ট্রিটমেন্ট পাচ্ছ না তোমাদের ফ্যামিলি মেম্বারসদের থেকে, আই থিঙ্ক এভরিবডি শুড গিভ, Everybody deserves it. হ্যাঁ, So আর যদি এটা খুব নর্মাল একটা জিনিস। ask for it. Sometimes কোনো সময় না মুখে বলে নিয়ে চেয়ে নিতে নিও। হয়। বাপরে মশা। আচ্ছা সন্দীপা দত্ত লিখেছে Traya is definitely good and provides great results, but once you stop using it, hair fall starts again. আচ্ছা, My brother used Traya and it was good for a year. Now he is dealing with hair fall again. Remo, you can try a Redensil serum or a homemade hairspray, which is a combination of rosemary, fenugreek seeds, and curry leaves. Also, you can try Dr. Baxen's AC9 tablets homeopathy. I use homemade spray. এই রোজমেরিটা আমরা ঘরে বানাতেই পারি, আমাদের বাড়িতে সবকিছু অ্যাভেলেবেল আছে। রোজমেরি তো গাছও আছে, গাছ তো আছে, রোজমেরি এমনিও পাওয়া যায়, মানে রোজমেরি ইজ নট দ্য প্রবলেম। আই থিঙ্ক স্প্রে, মেকিং দ্য স্প্রে ইজ দ্য বিগার প্রবলেম। সময় করে স্প্রেটা বানানো, আর তারপর এটা যেহেতু এখন পয়সা দিয়ে করেছি না, তো এটা এখন একটা মাথায় থাকে যে হ্যাঁ পয়সা দিয়ে যেহেতু করেছি এটা তো ফলো করতেই হবে, এটা ইয়ে করতে হবে। যে জিনিসটা ফ্রি হয়ে যাবে তখন মনে হবে আচ্ছা ঠিক আছে আজকে একদিন হয় নাই তো কি আছে, মানে দিস ইজ জাস্ট উইয়ার্ড মেন্টালিটি। বাট ঠিক আছে, ট্রায়ার কোর্সটা যখন শুরু করেছি, অ্যাটলিস্ট নতুন চুল একটু গজাক, তারপরে এটা সব বন্ধ করবো। অবভিয়াসলি আমি এটাকে লাইফ লং চালিয়ে নিয়ে যেতে পারবো না, খুব বেশি হলে 6 মাসের পর্যন্ত। তারপরে এই যে তুমি যে টিপসগুলো দিলে সন্দীপা, সেগুলোর থেকে একটা তো ডেফিনেটলি ফলো করা শুরু করবো। চুল গজানোর পর তারপর এটাকে বাঁচিয়েও তো রাখতে হবে। আচ্ছা, MSCFT মাইক্রোসফট, আই থিঙ্ক, I don't know what the name is, but একজন আমাদের ভূতের রাজা দিল বলে যে আমাদের ব্লগটা ছিল, ওখানে একজন কমেন্ট করেছেন worst restaurant, it's stinking. So I don't know তোমাদের এক্সপিরিয়েন্স কিরকম ছিল, আমরা আমাদের এক্সপিরিয়েন্স তখনই শেয়ার করে দিয়েছিলাম। হ্যাঁ মানে খুব একটা ভালো তো এক্সপিরিয়েন্স একেবারেই ছিল না, খুব কনজাস্টেড ছিল, এটা একটা আমাদের মানে এখনো কমপ্লেন আছে যে খুবই কনজাস্টেড ছিল, ভীষণ চাপা। আচ্ছা, আমরা ব্যাঙ্গালোরের বাঙালি আন্টি লিখেছে স্টোরি অফ কলকাতার থালিটাতে সব আইটেম ফ্রেশ ছিল না, একদম নতুন খোলার সময় গিয়েছিলাম তখনকার কথা। আচ্ছা ও তোমাদের এক্সপেরিয়েন্স থাকবে, আমরা আগের দিনই বলেছি আমরা এখনো খাইনি ওখানে, খুব একটা যে যাওয়ার ইচ্ছা আছে এমনটাও নয়। মানে দেখো ভালো তো লাগে নতুন নতুন কোনো রেস্টুরেন্ট হলে যেতে, আর আমার খুব বেশি বাঙালি রেস্টুরেন্টে গিয়ে খাওয়ার কোনো ইচ্ছে নেই নেক্সট কয়েক মাস, এতটুকু তো ফর শিওর। এটা একটা আমি জিনিস দেখেছি যে আস্তে আস্তে একটা রেস্টুরেন্ট না প্রথম খুব সুনাম করে নেয়, একটা ভালো মানে একটা নাম করে একটা জায়গায় পৌঁছে যায়, তারপরে হঠাৎ করে কি হয় আস্তে আস্তে খাওয়ার কোয়ালিটি পড়তে 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 এরকম একটা জায়গায় পৌঁছে যায়, তারপরে হয়তো রেস্টুরেন্টটাই বন্ধ করে দিতে হয়। নতুন অবস্থাতেই হ্যাঁ মানে ওইটাই বলছি যে নতুন নতুন সার্ভিস ভালো দিচ্ছে। বাট এনিওয়েজ আরও কোনো কিছু ফিডব্যাক থাকলে জানিও, আমি শিওর আমাদের থ্রু দিয়ে আমাদের বিশাল বড় যে বেঙ্গলি কমিউনিটি রয়েছে ব্যাঙ্গালোরে তারাও অনেক কিছু জানতে পারবে। এনিওয়ে তো চলো আজকের কমেন্টের পর্বটা এখানে শেষ করছি। আরও অনেকগুলো কমেন্ট আছে, কিন্তু এখন যদি পড়া শুরু করি এই কমেন্টের পর্ব কন্টিনিউয়াসলি চলতেই থাকবে। তো যদি আমাদের আজকের এই ভিডিওটার মধ্যে কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ব্যাঙ্গালোর বেঙ্গলিজ। দেখা হবে তোমাদের সাথে কাল আবারও একটা নতুন দিন, নতুন ব্লগ, নতুন কিছু গল্প নিয়ে। টিল দেন স্টে সেফ অ্যান্ড বাই বাই, গুড নাইট।